জীবনে যা পাইনি তা নিয়ে দুঃখ নেই, যা পেয়েছি তাই দিয়েই সুখী। আপনার কাছে বড় সম্পদ হলো সুস্থ শরীর, ভালোবাসার মানুষগুলো আর প্রতিদিনের সূর্যোদয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। ইশাল ভ্লগের নতুন একটি ভিডিওতে আপনাকে ওয়েলকাম। আশা করছি আমার পুরো ভিডিওটি জুড়েই থাকবেন। তো ইশালকে রেডি করে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর আমি আসলাম একটু ডাইনিং রুম ক্লিনিং করতে। তো আজকে আমি ডাইনিং টেবিলটা একটু মেকওভার করব। আগের যে ম্যাটটা ছিল সেটা আমি উঠিয়ে নিয়েছি, নিয়ে আমি একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে পুরনো রানার সেটটা বের করেছি। এই রানারটা আমার বেশ কিছুদিন আগের কেনা। তো এর আগে বেশ কিছুদিন ইউজ করেছি, করে উঠায় রেখেছিলাম। তো আজকে আবার সেটা এখানে সেট করব। তো একটা ম্যাট বা একটা রানার সেট বেশি দিন দেখতে ভালো লাগে না, আমি কিছুদিন পর পর আবার চেঞ্জ করে দেই। একটা সাজানো গোছানো সুন্দর পরিপাটি সংসার প্রত্যেকটা মেয়েরই পছন্দ। আর আমরা মেয়েরা জন্মগতভাবেই এই অভ্যাসটা রপ্ত করেই জন্ম নেই যে ঘরকে সুন্দর করে রাখতে হবে, সাজিয়ে গুছিয়ে রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। অবশ্য আমি এর আগে এতটা করতাম না। আমি ঘর গোছানো, পরিষ্কার রাখা, সাজানো এগুলো আমি শিখেছি আমার হাজব্যান্ডের কাছ থেকে। আমি বিয়ের পরে দেখেছি ও কতটা পরিপাটি, সব কিছু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে, মুছে রাখে। প্রত্যেকটা জিনিস তার নিজ জায়গাতে রাখা, গুছিয়ে রাখা, এই জিনিসগুলো আমি শিখেছি আমার হাজব্যান্ডের কাছ থেকে। ও ছুটির দিনে পুরো বাসা সুন্দর করে ক্লিন করতো, প্রত্যেকটা ফার্নিচার খুব ভালোভাবে মুছতো, সাজাতো। তো আমি ওর পিছু পিছু ঘুরঘুর করতাম আর একটু একটু হেল্প করতাম। তো এখন যখন আমি সব কিছু করতে শিখে গেছি, এখন সে আর নিজে কিছু করে না। অবশ্য সে টাইম পায় না, সংসারের কাজ তো আসলে মেয়েদেরই করার কথা। মেয়েরা সংসার সামলাবে আর ছেলেরা বাহিরটা সামলাবে। তো যাক, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমাদের দুজনের মধ্যে বোঝাপড়া অনেক ভালো। তো তো আল্লাহ তাআলার রহমতে যেন এভাবেই বাকিটা জীবন কাটিয়ে দিতে পারি। তো মানি প্ল্যান্ট তো আমার খুবই পছন্দ, তাই ছোট একটা মানি প্ল্যান্ট আমি টেবিলের উপরে রেখেছি। তো দেখতে কত ভালো লাগছে, আমার তো অনেক ভালো লাগছে। তো এই বেলা আমি আর তেমন কিছু রান্না বান্না করব না, ভাতটা আমি রাইস কুকারে এরই মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর ইশালকে এখন আমি আনতে যাচ্ছি, ওর ছুটির সময় হয়ে গেছে। তো এখন আমি যাব ইশালকে আনতে। আর আজকে নাকি ইশালের স্কুলে নবীনবরণ অনুষ্ঠান আছে। তো আমাকে একটু আগেই যেতে বলেছিল, এর জন্য আমি একটু তাড়াহুড়া করেই যাচ্ছি। তো স্কুলের প্রত্যেক বছরই ছোটোখাটো বাচ্চাদের স্কুলে ছোটোখাটো করে নবীনবরণ অনুষ্ঠান করা হয়। এই একটু ফুল টুল দেয়, গান টান গায়, এইটুকুই। তো এরা এতেই খুব খুশি হয়। তো আমি গিয়ে দেখলাম সব বাচ্চাদের বের করে ফুল দিচ্ছে, সামনে ছবি উঠাচ্ছে। তো আমি একটু ভিডিও নিয়ে নিলাম। আর ইশাল এখনও বের হয়নি, ওর ক্লাসরুমেই আছে। তো আমি অপেক্ষা করছি। এই যে ইশাল এসেছে এখন, আর ওর হাতেও একটু ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। তো স্যার বলছিল হাসো হাসো, ছবি উঠাবো। তো এত হাস্যকর করে হাসছে। তো যাই হোক, এই যে লাল গোলাপ আর আমাকেও ফুল দিয়েছে। তো আমরা বাসায় চলে আসছি। এই ফুলগুলো আমি এখন একটা টবে রাখবো, পানিতে ভিজিয়ে। তো আমি একটা সিরামিকের ফ্লাওয়ার টব নিয়েছি। আর এই টবটা আমার বেশ কিছু বছর আগের কিনা, না হলেও সেটা 7-8 বছর আগের তো হবেই। তো এটার মধ্যে আমি মাঝে মধ্যে এরকম ফুল পেলে সেটা পানিতে দিয়ে রাখি। তো এটার মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি আর ফুলগুলো এতে রেখে দিচ্ছি, যে 2-3 দিন যাই থাকে।
তো ফুলগুলো আমি কম্পিউটারের টেবিলের উপরে রাখলাম। কেমন হয়েছে জানাবেন। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটি কষ্ট করে দেখেছেন তাদের অনেক ধন্যবাদ। এরকম লাইফস্টাইল ব্লগ দেখতে যারা পছন্দ করেন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।